আসসালামু আলাইকুম। এটির বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। সকাল 11টা থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, মাহিন সরকার, আব্দুল হান্নান মাসউদ ও রিফাত রশিদ সহ বেশ কয়েকজন তাদের ফেসবুক পোস্টে এই কর্মসূচি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব, উত্তরা, বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থানের আহ্বান জানানো হয়েছে। কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে জানান তারা। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 158 সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের রিপোর্টার তরিক ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। তরিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি কি শুরু হয়েছে? এখন কি পরিস্থিতি চলছে সেখানে? ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপরাজয় বাংলা তার ঠিক সামনে ক্যামেরা থেকে দেখায়, এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তিযুদ্ধের সপক্ষের যে দল অর্থাৎ নীল দল কিন্তু এখানে একটি মানববন্ধন করছে এবং তারা এখানে দাবি জানিয়েছে আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত যত হত্যাকাণ্ড বা শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা বা নাশকতা হয়েছে তার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবিতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে। তারা বলছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে একটি দল দেশ জুড়ে নাশকতা করছে, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে এবং এখান থেকে কিন্তু তারা সুষ্ঠু একটা বিচার ব্যবস্থার একটা দাবি জানিয়েছেন যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই যে হত্যাকাণ্ড, এই যে হামলা, এই যে নাশকতা তারা চালিয়েছে তাদেরকে কিন্তু শাস্তির দাবি এখান থেকে নীল দলের পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে একটা এই দাবিগুলো কিন্তু তারা কিন্তু ভিসি রয়েছেন, ঢাকা যে ভিসি রয়েছেন তার কাছে তারা কিন্তু এই সমাবেশ শেষ হলে কিন্তু তার কাছে পৌঁছে দেবেন। এই দাবির মধ্যে রয়েছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা, আবাসিক হলগুলো দ্রুত খুলে দেওয়া, পাশাপাশি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, ক্যাম্পাসের শিক্ষার্থী ও শিক্ষক সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করা সহ 5 দফার দাবি কিন্তু তারা এখানে জানিয়েছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে তারাও একাত্মতা প্রকাশ করছেন, সেই আন্দোলনের সাথে তারাও রয়েছেন। মহল বা ঘোলা পানিতে মাছ শিকার করছে এমন একটা অভিযোগ কিন্তু তারা করছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুতই একটি সংলাপের আয়োজন করা হবে এবং তার মাধ্যমে সকল যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে এবং দ্রুতই শিক্ষার যে পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের যে শান্তিপূর্ণ পরিবেশ সেই পরিবেশ ফিরে আসবে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছে সেই ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে সারা দেশে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে। সকাল 12টার দিকে কিন্তু এই ছাত্রদের রেজিস্ট্রার ভবনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে কিন্তু জড়ো হওয়ার কথা। তারপরে কিন্তু তারা তাদের যে আজকের দিনে। তরিক, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করছেন সরকার সমর্থিত নীল দলের শিক্ষকরা। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বলে সংকট নিরসনে জাতীয় সংলাপ প্রয়োজন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনারও তাগিদ দেন শিক্ষক নেতারা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান পরিস্থিতি ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় দায় নিজের কাঁধে নিতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে উপজেলা শোক দিবস আলোচনা সভায় কথা বলেন তিনি। তরুণ প্রজন্মের কাছে যদি তার কোনো ভুল হয়ে থাকে সেজন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চান বলে এ সভায় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছেন বলেও জানান প্রতিমন্ত্রী। সারা দেশের শিক্ষার্থীদের সাথে যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা দূর করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান পলক। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে
আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। ভোলার চরফ্যাশন সাগরের মোহনায় ঢালচরের শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে লঘু চাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা 5 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ 8 জেলের এখনও সন্ধান পাওয়া যায়নি। চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, গত 1 সপ্তাহ আগে বৈরী আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহমদপুর ইউনিয়নের শুকনাখালী মৎস্য ঘাট থেকে দুলাল চৌকিদারের ট্রলারে 13 জেলে মাছ ধরতে সাগরে যান। শুক্রবার রাতে ফিরে আসার সময় ট্রলারটি উল্টে যায়। দেশের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র রাঙ্গামাটির সাজেকে যাতায়াতকারী সড়ক পানিতে ডুবে থাকায় 4 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে গেছে। ফলে সাজেক যাওয়ার সড়কটির 2টি স্থান ডুবে থাকায় পর্যটকরা ওই পথে ফিরতে পারছেন না, কোনো গাড়ি ওই পথে যেতেও পারছে না। স্থানীয় প্রশাসন আটকে পড়া পর্যটকদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। বৃষ্টি কমলে তাদের উদ্ধারে গাড়ি পাঠানো হবে বলে জানানো হয়েছে। টানা 2 দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 165 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10 স্থানে ভেঙে অন্তত 36টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের প্রায় 40,000 মানুষ পানিবন্দী রয়েছে। সকাল থেকে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। চরম দুর্ভোগে পড়েছে 2 উপজেলার হাজার হাজার মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।